পুজোর নামে জমি দখলের চেষ্টা ব্যবসায়ী শঙ্কর রায় সহ কমিটির সম্পাদক রাজেশ রায়, রঞ্জিত বণিক, রাজেশ বণিক, চন্দন রায়, অমল রঞ্জন এন্দ, বিদ্যুৎ দত্ত, রূপঙ্কর ধর, স্বদেশ দত্ত, অলোক দাস, রূপেন্দ্র সেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিশ্বদীপ এবং তার পরিবারের। আদালতে স্থগিতাদেশ উপেক্ষার অভিযোগে 1987 সালে ক্রয় করা জমির উপর দুর্গাপুজোর আয়োজন করে এই জমি দখলের চেষ্টা করেছেন উদারবন্দের ব্যবসায়ী শঙ্কর রায় সহ পুজো কমিটির সদস্যরা, এমনটাই অভিযোগ। শিলচরের নিয়ন রোডের বাসিন্দা বিশ্বদীপ ঘোষ, তার পরিবারের সদস্যরা। বিশ্বদীপ গত বছরের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আদালত ওই জমিতে পুজো আয়োজন করতে স্থগিতাদেশ দিয়েছিল। তবু কমিটির সদস্যরা এবার পুজো আয়োজন করেছেন এবং বিশ্বদীপ ফের আদালতের দ্বারস্থ হয়েছেন। ফার্স্ট ওরা দুর্গাপূজা কমিটি আপনার সিভিল হসপিটালের তারা সব কইলা যে আমরা পূজা করতাম, আমরা আগে গলির মুখে করি, তোমার জায়গা যখন খালি আছে আমরা একটু পূজা করবার তো। তাই আমি আমার মার পারমিশন নিয়ে মায়ে বলে যে করতে, যখন তারা স্যার একবার করতে দিল। তো একবার করার পরে তারা নেক্সট সেকেন্ড ইয়ার 2019-এ তারা আমার কাছে আবার অ্যাপ্রোচ করলো যে একবার করলে তো 3 বার করতে লাগে, আমরা বাঙালির হিসাবে যে 3 বছর করতে লাগে দুর্গাপূজা। তো সেইভাবে তারা 2018, 19, 20 পূজা করলো, আমরা কইলো 21-এও কইলো যে একটা বার আর কইলে লাস্ট 18 আমরা নিজের জায়গা দেখি আমরা ব্যবস্থা করবো। 2022-এ তারা আর আমার না কইলো না জানাইলো যে পূজা করতেছি। 2022-এ আমিও ব্যস্ত আসলাম আমার মার ট্রিটমেন্টের ইয়েতে, তখন না কইয়ে তারা পূজা করলো। পূজা করাতে আবার একটু কিরকম লাগলো যে এবার তারা মুখের কথাও কইলো না, আমার মাও এক্সপায়ার্ড হয়ে গেলা নভেম্বর মাসে। তখন আমি তার কাছে বললাম যে 2023 থেকে পূজাটা বন্ধ করো, আর পূজাটা তোমরা আগে যেখানে জায়গা করতে এইভাবে এখানেই করো বা অন্য নতুন কোনো জায়গা দেখো। তো তারা কোনো কিছু আমার কথা রেসপন্স করলো না। আমি বললাম যে না, স্ট্রাকচারটা খোলার পরে আমরা দেখি কি করতে পারি। না এবার তো পূজা হইতো না, 23-এ যখন তোমরা 22-এ আমরা জিজ্ঞাসা না, আর 23-এ তোমরা আবার করতেছো। তখন তারা বললে না, একটা মিটিং আমরা একটা অর্গানাইজ করি, আপনার লোক একটু কথাবার্তা আছে। বুঝা গেল যে তার জায়গাটা লাগেই দুর্গাপূজা করবার লেগে। তাই বলছি তোমরা যখন দুর্গাপূজার লেগে জায়গা লাগে, তো আমার গার্জিয়ান ব্যাপারে আমি জিজ্ঞেস করলাম। গার্জিয়ান আমার লগে বাবা গেছিলাম, তো বাবার কথা বললো কি তোমরা উদ্দেশ্যটা কি? তো বলে যে না, আমরা একটা অ্যামাউন্ট দিব, এই অ্যামাউন্টটা তুমি রাখি তো জায়গার বিনিময়ে। আমি বলছি জায়গা বিক্রি করবো না এটা তো আমরা চিন্তাধারা করতে হবে। বলছে ঠিক আছে, কি কত কি রেট আপনারা দিবেন? সামথিং একটা এমন একটা অ্যামাউন্ট বলে এটা জলের রেট। তো আমি বললাম এটা তো হয় না, এরকম কোনো যত মার্কেট রেট আছে তার মার্কেট রেট থেকে লাগে আপনি 10%, 20% কম দিন, যখন পুজোর ব্যাপার যখন আসে তাতে তো আমরা কোনো ইয়ে নাই, কিন্তু আমরা বিক্রি করার কোনো প্ল্যানই আসতো না। যেরকম তারা এইভাবে আমরা পুষ করলো যে এই রেটে দিতে লাগবো বা এইভাবে করতে লাগবো, আমি বললাম না, এইভাবে তো হয় না। তারপরে দিন নেক্সট দিন গিয়া দেখি, 2 দিন পরে মিটিংয়ে আমরা কোনো এগ্রি করলাম না। পরে 2-3 দিন পরে গিয়া দেখি আমার সামনের দিকে পুরো টিনের ফেন্সিং করে দিয়েছে ওরা। ফেন্সিং করে একটা সব ফ্লেক্স বোর্ডের মধ্যে লাগানো দুর্গাপূজা, সর্বজনীন দুর্গাপূজা কমিটি, উদারবন সিভিল হসপিটাল দুর্গাপূজা কমিটি লিখিয়া একটা বোর্ড লাগানো। আর এস্টাবলিশমেন্ট অনেক ইয়ার আগে 1990 সামথিং ইয়ারে লাগানো হয়েছে। বলে আমার পুজো তো স্টার্টই করলো 18 থেকে এখানে, এর আগে গলির মুখে করতো। হঠাৎ করে দেখি দেখা যায় যে এটা দেখি 23-এর মধ্যে আমরা কোনো কিছু স্টেপ লইলাম ইলেকশন পাওয়ার পরে, যেহেতু পূজা স্টার্ট করে লিখছি আমরা কোনো অবজেকশন দিছি না। 24 আমরা জানাই রাখছি যে কোনোরকম কোনো পূজা করিও না, বা যেহেতু ইনজেকশন লাগানো আছে কোনো ইয়া করিও, কোনো স্টেপ নিও না। তারা দেখি আবার সেইভাবে পূজা করতেছে, স্ট্রাকচারটা আবার খুলছে না, 2022-এর মধ্যে স্ট্রাকচার না করিয়া তারা এবারও পূজা করতেছে। আইনজীবী সৌমেন চৌধুরী জানিয়েছেন, এ মাসের প্রথম সপ্তাহ আদালত পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। 1 মাসের মধ্যেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তবে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কমিটির সদস্যরা ওই জমিতে প্যান্ডেল বানাতে শুরু করেছেন। সৌমেন চৌধুরী বলেন, তারা আদালতের 1 মাসের সময়কে সম্মান জানিয়ে মামলা করেছেন না বলে, তবে পুজো কমিটির সদস্যরা এভাবেই দাদাগিরি করেন। তারা কমিটির সদস্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারায় মামলা করবেন। শঙ্কর রায় জানতে পারি যে উদারবন্দের বাসিন্দা, তো তখন বোঝা যায় যে ওনাদের ইন্টেনশনটা কি, অভিপ্রায়টা কি। অভিপ্রায়টা হলো দুর্গাপূজার মাধ্যমে জমি দখল করবে। এই জিনিসটা পুরো সেই মিটিংয়ে ক্লিয়ার হয়। তারপরে কিছুদিন পরে বিশ্বদীপ একটা মোকদ্দমা করেন সিভিল জাজ 1 আদালতে, যেটা রুজু হয় টাইটেল স্যুট নাম্বার 168 হিসাবে। তার মধ্যে মিসকেস, তার সঙ্গে একটা মিসকেস থাকে ইনজাংশনের জন্য 248/2023। সেই মোকদ্দমায় 248 এই ভূমি সম্পর্কে একটা ইনজাংশনের অর্থাৎ স্থগিতাদেশের অর্ডার দেন, এবং এটাতে পুরোপুরি লেখা আছে যে এই দুর্গাপূজা কমিটি এবং এদের যে 1 থেকে 10 নাম্বার যারা
আছে, ওরা কোনোভাবেই উনার জমিতে ঢুকতে পারবে না এবং কোনোভাবেই উনার যে এই জমির উপরে, উনাদের যে এই জমির উপরে অধিকার আছে সেটা কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে। কিন্তু সেই সময়টা একদম পূজা আসন্ন হয়ে যায়, যখন অর্ডার হয়, তখন একজন হিন্দু বাঙালি হিসেবে বিশ্বদীপ বা তার পরিবার কোনোভাবেই চাননি যে একটা পূজাকে আমরা বন্ধ করি। সেইভাবে কোনো স্টেপ নেওয়া হয়নি 2023-এ, যাতে কোনো, শুধু এটাই বলে জানিয়ে দেওয়া হয়েছিল এবার থেকে আপনারা পূজা করবেন। কিন্তু দেখা গেল 2024-এ আবার ওনারা পূজার প্রস্তুতি নিচ্ছেন সেই জমিতে, যে জমিতে আদালত স্থগিতাদেশ দিয়ে রেখেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন জানতে পারলাম, বিশ্বদীপ আরেকটা দরখাস্ত করলেন, যেটা সেই আদালতে ওটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন অফ ইনজাংশন, মানে ইনজাংশন যে অর্ডারটা আছে ওটাকে বহাল করে দেওয়া, যেটা পুলিশের মাধ্যমে করে দেওয়া এবং সেইটা রিপোর্টের জন্য পুলিশকে পাঠানো, যার মাধ্যমে এই ধরনের, এই যে আমি 10 জনের নাম বললাম, এদের মতো জমির দালালরা যাতে অন্যের জমি হড়প করে নেয়, সেই জন্য জনসমক্ষে এই জিনিসটা আনার চেষ্টা করছি আমরা, যে কিভাবে পুজোকে হাতিয়ার বানানো হচ্ছে। দেখুন, বর্তমানে আমাদের যে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, যেটা নতুন করে প্রণয়ন করা হয়েছে, সেটাতে 111 ধারাতে অর্গানাইজড ক্রাইম বলা হয়েছে। এবং আজকে এই যে 10 জন মানুষ যেটা করছেন, যাদের নাম আমি বলে দিলাম, এটা পুরোপুরি ভাবে অর্গানাইজড ক্রাইম, ইটস আ সিন্ডিকেট। কিন্তু যদি আমরা দেখি অল্প দিনের মধ্যেই এটা আইন তার পথে না চলে, তাহলে চলাতে বাধ্য হবো আমরা এই 10 জনের বিরুদ্ধে অর্গানাইজড ক্রাইমের জন্য আমরা এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করব।